বাড়িতে চাপ 1 মাস আগেও কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল। এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্কসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে। যান দেখুন, আগে কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল। আরেকটা বড় কথা বলে দিই। এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে। না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? ও একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয়, ভয়ে থাকতো না। হ্যাঁ, কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি। অপদার্থ জজ ছিল, অপদার্থ কিছু হালকা ম্যাটার করেছে, সিবিআই করে ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছি। প্রাইমারি টিচার যারা ছিল, তারা প্রাইমারি টিচাররা গত বছর 18ই মে না 19শে মে যখন বিচারপতি তালুকদার এবং আরেকজন বিচারপতি দুজন ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি টিচারদের টার্মিনেশনকে যখন স্টে করে দেওয়া হলো, তখন প্রাইমারি টিচাররা কলকাতা হাইকোর্টে সন্ধ্যে 6:30 পৌনে 7টার সময় সেই প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল, ছিলে তুমি ভগবান হয়ে গেছো শয়তান। আমি সেদিনকে ওদের বলেছিলাম এটা কথা বলো না, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান। He was a devil in the judiciary. He was a black sheep in the judiciary. ওর পরিচয় কেউ কিচ্ছু জানে না, কিন্তু ওকে কেউ কিছু ওই জানে না কোথা থেকে কে কি এসছে, ওই কেউ কিছু জানে না। ওই নিচে করিডোরে যখন প্র্যাকটিস করতো মাথাটা নিচু করে করে ঘুরে বেড়াতো, হাঁটতো, কোর্টে বোর্টে কিছু ছিল না। ওই রাজ্য সরকারের 2-4টে মামলা, মোটর ভেহিকলসের মামলা, এছাড়া মামলা নেই। পিটিশনারদের হয়ে কোনো মামলাই করেনি অজু, কোনো মামলাতে জাজমেন্ট রিপোর্টেড নেই। কিন্তু ওই যে বললাম সিপিএম এর একদম পায়ে ধরা লোক ছিল, তাই জন্য কিন্তু সব জায়গায় প্যানেলে গেছে, এসএসসিতে গেছে, এবং বড় ইম্পর্টেন্টলি ও তো এত বড় বড় কথা বলছে। ও যখন এসএসসি লয়ার ছিল 50 থেকে 60খানা ম্যাটারে, কতগুলো পিটিশনার ছিল তার এক একটাতে আমি জানি না, কনসেন্ট দিয়ে কোর্টে ওদের চাকরি পাইয়ে দিয়েছিল, কোর্টে চাকরি পাইয়ে দিয়েছিল। যখন ধনকর যখন এখানে গভর্নর ছিল, প্রাক্তন গভর্নর ধনকর ছিল, তখন ও টেলিফোনে ধনকরের সঙ্গে কথাবার্তা বলতো। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে, তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে, ওর মধ্যেই ও ভগবান দেখতে পাচ্ছে। আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন? শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝে নিন। তা ওই একটা অ্যাটাক করেছে, ও তো সবাইকে অ্যাটাক করে, আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু নয়।